আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে হীরা গার্ডেন অ্যান্ড ব্লগ থেকে স্বাগত। আজকে আমরা এসেছি একটি ছাদ বাগানে, সেলিম ভাইয়ের শখের ছাদ বাগান। এখানে তিনি অনেক ধরনের গাছ করেছেন, সবজি, শাক, তারপর আছে আনারস, বিশেষ করে খেজুর, সৌদি খেজুর আছে, প্রচুর খেজুর গাছের চারা করেছেন উনি। তারপর কিছু বনসাই রাখছেন তার কালেকশনে, বনসাই প্লাস একটি আনারস গাছও চোখে পড়ে দর্শক। আনারসের পাশাপাশি তিনি রেখেছেন লেবু, মালটার চারা। তারপর আমার বাম পাশটিতে দর্শক ধুন্দুল, তারপর চাল কুমড়া গাছ, এটা বড় হয় নাই। আর এই পাশে প্রচুর চিচিঙ্গা ধরছে দর্শক, অসংখ্য চিচিঙ্গা আসছে। তার যত্ন অবশ্যই খুব ভালো। আর আমার সামনে আছে একটি কেরালা নারিকেল, তার সামনে দর্শক কিছু এলাচ রাখছে, এলাচের সামনে ড্রাগনের বাম পাশ দিয়ে আবারও কিছু খেজুর। আর আমার সামনে দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর বেগুন ধরা একটি গাছ। এখান থেকে তিনি মূলত পরিবারের চাহিদাগুলো মিটান। তার পাশে বাম পাশে আছে রয়েল, পেয়ারা, মালটা, সামনে করমচা, সুন্দর একটি করমচার গাছ, লাল করমচা, বেদানা আছে, সুপার ভাগোয়া। তারপর বাগানের একটি সৌন্দর্য হচ্ছে আঙুর। গাছটিতে আঙুর ধরেছে, সুন্দর এক বাদা আঙুর, মিষ্টি আঙুর, লাল আঙুর, অত্যন্ত সুন্দর। চারাটিও গ্রোথফুল। তো যদিও জাংলা দেওয়া হয় নাই, সামনে তাকে বললাম যে একটি জাংলা দিয়ে দিতে। তারপর তার ছাদ বাগানে চায়না কমলার চারা আছে কিছু, চায়না কমলার পরে আছে একটি পাতাবাহার গাছ, অত্যন্ত সুন্দর। তিনি অনেক বছর ধরে এটা পালতেছেন। তারপর পাকুড়ের বনসাই, কৃষ্ণচূড়ার বনসাই, নিমের বনসাই, তেঁতুলের বনসাই, বটের বনসাই। আর ছাদের দক্ষিণ পাশে অসংখ্য ড্রাগনের চারা তিনি করেছেন, বড় মাদার গাছ। এখান থেকে তিনি ডাল কাইটা কাটিং করে করে বিক্রি করেন, এবং এগুলো ধরলে তিনি পরিবারের চাহিদা পূরণ করেন। তারপর তিনি তার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে এমনিতেই ডাল কেটে কেটে দিয়ে থাকেন। তো আমরা সেলিম ভাইয়ের সাথে কিছু কথা বলবো, যিনি এই বাগানটার মালিক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা সেলিম ভাই, আপনি এই বাগানটা কতদিন যাবত শুরু করছেন? আমি এটা 19 সালে করোনা থেকে শুরু করছি। 2019 সাল, হ্যাঁ, করোনা শুরু হওয়ার সময় অবসর বসেছিলাম। সেই সময় আস্তে আস্তে আমার মনে হলো যে অবসর বসে আছি, বাইরে যাওয়ার কোনো স্কোপ নাই, ছাদে বসে কিছু কাজ করি। তাই আস্তে আস্তে এই সংগ্রহ করতে করতে আর আল্লাহ দিলে আল্লাহ এই পর্যন্ত নিয়ে আসছে। মোটামুটি চলছে আর কি। এটা কি আপনি প্রথম দিকে বাণিজ্যিক ভাবে শুরু করছিলেন না শখের বশে? প্রথমে শখের বশে শুরু করছিলাম। আমি ওই বনসাই দিয়ে শুরু করি। ওই বনসাইগুলো আমার বাসায় ছিল। তারপরে যখন এই ছাদে আস্তে আস্তে প্রসার লাভ করলো, তখন আমি ছাদে বাড়াইতে ওই বাসার বনসাইগুলো ছাদে নিয়ে আসলাম। এবং আমার এই সৌদি খেজুরের প্রতি একটু আকর্ষণ বেশি ছিল, তো যে কারণে আমি। সেলিম ভাই মূলত প্রথম বাগান করছিলেন শখের বশে। তিনি কিছু সৌদি খেজুর দিয়ে শুরু করেছিলেন, আর ড্রাগন দিয়ে শুরু করেছিলেন। তো এখন তার ছাদটি মোটামুটি বাণিজ্যিকভাবে তিনি করতে চাচ্ছেন, আর করছেনও। কিছু তিনি বিক্রি করেন, কিছু পরিবারের চাহিদা মেটান শাক সবজি দিয়ে। আবার কিছু ফল, ড্রাগনের প্রচুর ফল আসছিল দর্শক। এখন যদিও ফল নাই, আবারও আসার সিজন হয়ে গেছে। আর কিছু তিনি চারা মানুষকে যারা তার শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে তিনি এমনিতে দিয়ে দেন। তো আজকে আসছি মূলত তিনি কিছু চারা সেল করতে যাচ্ছেন এই ছাদ বাগান থেকে। এই পাশ থেকে পেয়ারার চারা, রয়েলের চারা, করমচা, মালটা, বেদানা আর আঙুরের চারা, আরও কিছু চারা আছে। যারা নিতে ইচ্ছুক ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবো সেলিম ভাইয়ের, আপনারা তার সাথে যোগাযোগ করে চারাগুলো সংগ্রহ করে নেবেন ভালো লাগলে। আর এটার লোকেশন হলো জয়রা রোড, সূর্যমুখী চক্ষু হাসপাতালের 3য় তলার ছাদ। অত্যন্ত সুন্দর একটি ছাদ গড়ে তুলেছেন তিনি।